প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে দেখো তোমাদের সামনে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে চলে এসেছি। বিষয় গণিত, শ্রেণী দশম। দেখো এর আগের ভিডিওতে একটা সাজেশন রেখেছিলাম গণিত বিষয়ের পাটিগণিত এবং বীজগণিত নিয়ে। বাকি সাজেশনগুলো এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যেগুলো সাজেশনে রাখা হয়েছে তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও আর বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে এখান থেকে তোমরা কমন পাবে এবং পরীক্ষায় অবশ্যই করতে পারবে। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল তৈরি থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে নিয়মিত তোমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো এই যে সাজেশনগুলো আলোচনা করেছি, এই সাজেশনের জ্যামিতি আর পরিমিতি সাজেশন নিয়ে আলোচনা করে দিয়েছি। তো জ্যামিতি সাজেশন যেগুলো তোমাদেরকে উপপাদ্য বা সম্পাদ্য করতে হবে, তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে দাগিয়ে নাও, বারবার প্র্যাকটিস করো। দেখো উপপাদ্য 40 তোমাদের বইয়ে 208 পেজে দেওয়া আছে, তোমরা কোশ্চেনটা দেখে নিবে আর উপপাদ্যের প্রমাণটাও ভালো করে পড়ে নেবে। ওকে, উপপাদ্য 41 পেজ দেওয়া আছে 211 পেজ। তারপর হচ্ছে গিয়ে উপপাদ্য 42 পেজ 215। তারপর হচ্ছে গিয়ে উপপাদ্য 48 পেজ হচ্ছে 255। দেখো এই যে উপপাদ্য 4টা রাখা হয়েছে, এখান থেকে 4টার মধ্যে তোমরা পরীক্ষায় 2টা কমন পাবে, কিন্তু পরীক্ষায় তোমাদেরকে একটা করতে হবে। তাই বলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও, আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই উপপাদ্যগুলো করে আসতে পারবে। তারপরে দেখো সম্পাদ্য তোমাদের সামনে বলেছি। দেখো সম্পাদ্য, পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত দুটা তোমাদেরকে বলে রাখি যে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত যদি প্র্যাকটিস করতে পারো তাহলে পরীক্ষায় দুটার মধ্যে দুটাই কমন পাবে, কিন্তু পরীক্ষায় করতে হবে একটা। তাই তোমাদেরকে বলবো যে কোনো একটা তোমরা ভালো করে শিখে নাও, তাহলে পরীক্ষায় জন্য যেটাই আসুক না কেন সম্পাদ্য তোমরা যেন করতে পারো পরীক্ষায়। ওকে, তাহলে ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে দুটা, তবেই তোমরা পরীক্ষা একটা করে আসতে পারবে। তারপরে দেখো পরিমিতি নিয়ে আলোচনা করছি। পরিমিতি দেখো সাজেশনটা, তারা একটা তোমাদেরকে বলবো যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে সাজেশনগুলো রাখা হয়েছে। সেই সাজেশনগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা দেখে নাও। কেননা সেখান থেকে সাজেশন তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আশা করি প্রত্যেকেরই ভালো একটা রেজাল্ট হবে। ওকে, দেখো পরিমিতি কী আছে, কোষে দেখি 12 থেকে তোমাদের যেগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। দেখো কি 8, 9, 12, 13, 14, তারপর 15 এর 2, 4, 5 আর 16 করতে হবে 1, 4, 5। তো এই যে কোষে দেখি 12 আছে, তোমাদের বই কিন্তু পেজ নাম্বার হচ্ছে 183। তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও আর বইয়ের মধ্যে সেগুলো দাগিয়ে নাও। এই সাজেশনটা তোমরা যদি প্রিন্ট আউট নিতে চাও বা ডাউনলোড করতে চাও তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, তারপর দেখো কোষে দেখি 16 থেকে তোমাদের যেগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যে কোষে দেখি 16 তোমাদের বই দেওয়া আছে 227 পেজে। যে অঙ্কগুলো দেখে নাও 4, 6, 7, 9, 10, 11, 12। তারপর করতে হবে যে এমসিকিউ টাইপ অঙ্ক আছে 13, 1, 2, তারপরে 4 আর 14 করতে হবে গিয়ে 1, 3, 4, 5। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় কমনও পাবে, পরীক্ষায় করতে পারবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কমন পেলেও তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে না, কেননা প্র্যাকটিসের কোনো বিকল্পই নেই। যত প্র্যাকটিস করবে ততই বেশি কিন্তু মনে থাকবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা ডিপেন্ড করে অনলি প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করতে পারবে সেভাবে পরীক্ষায় কিন্তু করতে পারবে। তো যাই হোক, ভিডিও বেশি বড় করছি না, এখানটা লিখে দিচ্ছি। দেখো তোমাদের সুবিধার জন্য সাজেশনটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। ওকে, এটা একটু আগে আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।